কত সমস্যার সম্মুখীন হয়ে ভিডিও বানায়। ধর্মীয় ভিডিও বলে কেউ শেয়ারও করে না, লাইকও করে না, কমেন্ট তো করেই না। চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে সেটাতেও কেউ নেই, কারণ আনন্দ দেওয়ার মতো ভিডিও না তো। ধর্মের কর্ম সবার কাছে বোরিং মনে হয়, বাজে মনে হয়, একটু বেশি জ্ঞান দিচ্ছি মনে হয়, তাই সবাই এড়িয়ে যায়। তবে তারপরেও আমি ভিডিও তৈরি করি। গীতার একাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, এবমেতৎ দয়তাত্ত তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টু ইচ্ছামিতে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন বলছেন, হ্যাঁ পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্বের কথা বলেছ তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ পরমেশ্বর, আমি তোমার সেই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছে করি, যেভাবে তুমি এই বিশ্বে প্রবেশ করেছ। হ্যাঁ সনাতনী সমাজের সুন্দর সনাতনী সন্তানগণ, আমার প্রতিটি ভিডিও ধর্মের হওয়ার কারণে আপনাদের ভালো লেগে উঠছে না, কিন্তু আপনারা হয়তো জানেন না, ধর্মহীন জাতি কখনো সনাতন সমাজের সাথে পেরে ওঠে না। তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা ভুল পথ চয়ন করে। তাই হ্যাঁ সনাতনী সন্তান, সনাতন ধর্মের জ্ঞান খুঁজে অর্জন করুন এবং যা অর্জন করেছেন তা প্রসারের উদ্দেশ্যে প্রচারের জন্য বের হন। প্রচার করতে ঘর থেকে বের হতে হয় না, নিজের ইচ্ছা শক্তিতেই যথেষ্ট। আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো আপনাদের আজকে ভালো লাগছে না, যখন প্রশ্নের সম্মুখীন হবেন সেদিন অবশ্যই ভালো লাগবে। তাই শুধু আমার ভিডিওগুলো নয়, সনাতন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিও